মাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে পোস্ট অফিসে কর্মী নিয়োগ। আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে পোস্ট অফিসের যে জিডিএস রিক্রুটমেন্ট 2025 সেটার কিন্তু শর্ট নোটিফিকেশন আউট হয়েছে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে সবাইকে জানাবো যারা যারা সদ্য মাধ্যমিক পাস করেছেন বা যারা জিডিএসের অপেক্ষায় রয়েছেন, যাদের মাধ্যমিকে ভালো র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু জিডিএস আবেদন করলে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে বা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিটি পেতে পারেন। আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জিডিএসের আবেদন চলবে, এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত ডিটেলস বিষয়গুলো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে আসবো শূন্য পদের সংখ্যাতে। সারা দেশে মোট 65,200টি গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ করা হবে। তবে প্রতিটি রাজ্যে কতগুলো করে শূন্য পদ রয়েছে তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি, কিন্তু 65,200 শূন্য পদে আপনাদের কিন্তু নিয়োগ হচ্ছে, এটা ফাইনাল। বেতন কাঠামো বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখিত পদে 10,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। কারণ এখানে দু রকমের পোস্ট থাকে, এবিপিএম এবং বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাডিশনাল ব্রাঞ্চ পোস্টমাস্টার। দুটো পদের জন্য আলাদা আলাদা স্যালারি স্কেল থাকে। এবার আমরা দেখে নেব যোগ্যতা। গ্রামীণ ডাকসেবক পদের জন্য যারা আবেদন করতে চান তাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস থাকতে হবে। স্থানীয় ভাষায় সাবলীল হওয়া বাঞ্ছনীয় এবং কম্পিউটার বেসিক চালাতে জানার জ্ঞান আপনাদের থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এইবার দেখে নেব বয়সসীমা। গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করার জন্য ন্যূনতম প্রার্থীর বয়স 18 বছর হতে হবে। সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়সসীমা হলে তবেই আপনারা গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করতে পারবেন। এবার এখানে একটি বিষয় আছে, যারা যারা এসসি এসটি ক্যাটাগরি আছেন তাদের জন্য 5 বছর ছাড় আছে বয়সের। যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তাদের 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে, সেটা কিন্তু নোটিশে মেনশন আছে। আবেদন প্রক্রিয়া হচ্ছে এটা আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। অনলাইন আবেদন প্রক্রিয়ার প্রসেস যারা দেখেননি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে পুরো প্রসেস দেখে নিয়ে তারপরে আবেদন জানাবেন। এবার দেখে নিন প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবার জন্য। যেমন আধার কার্ডের বা ভোটার কার্ডের প্রয়োজন রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রয়োজন রয়েছে, জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের সেটা লাগবে, মাধ্যমিকের মার্কশিট আপনাদের লাগবে, পাসপোর্ট সাইজের কালার ফটো আপনাদের লাগবে। নিয়োগ পদ্ধতি আপনাদের সরাসরি, এটা কিন্তু কোনো রকম পরীক্ষা এখানে কিন্তু নেওয়া হয় না। সরাসরি আপনারা যে আবেদন করছেন আপনাদের মাধ্যমিকের পার্সেন্টেজের উপরে আপনাদের একটা মেরিট লিস্ট বেরোয়। সেই মেরিট লিস্টে যাদের নাম আগে থাকে তারা আগে চান্স পায়, যাদের নাম পরে থাকে তারা পরে চান্স পায়। আর এটাতে শুধুমাত্র একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, আর কিচ্ছু হয় না। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের জয়েনিং লেটার দিয়ে দেয়। এবার আমরা দেখে নেব কবে থেকে এটা স্টার্ট হচ্ছে। এখানে বলা হয়েছে আগামী মার্চ মাসের 3 তারিখ থেকে এই আবেদন কিন্তু শুরু হচ্ছে। 28শে মার্চ পর্যন্ত এই আবেদন চলবে। অর্থাৎ এই সামনের যে মার্চ মাস আসছে, মার্চ মাসের 3 তারিখ থেকে জিডিএস এর অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং 28 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।